শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও তো আছি ভালোই। তো আজকে এত ভোরবেলাতে ঘুম ভেঙে গেছে, যেটা মাঝে মাঝেই আমার হয় এরকম। কিন্তু যেদিন হয় সেদিন ভীষণ কষ্ট হয়। রাতে তো এমনিতেই রাত করে শোয়া হয়, 2টো, 2:30, 1:30, যতই 12টার সময় শুই না কেন, কিন্তু ঘুম ধরতে ধরতে ওই তো 1:30, 2টো বাজেই। কারণ শোয়ার পরেই কিন্তু সাথে সাথে ঘুম পায় না, এবং এটা আমার সমস্যা নয়, অনেকেই এই কথাটা কিন্তু বলে। এবার ঘুম ভেঙে গেছে ভোরবেলায়, আর বাচ্চাটা আজকে ঘর থেকে বেরোচ্ছে না, এই পর্যন্ত এসে শুধু বসে থাকছে। আমি অনেকবার ডেকেছি যে গুটুন আসো আসো, তাও আসছে না। মানে এত সকালবেলা ও তাই বেরোচ্ছে না, আর শুধু এখান থেকে বসে এদিক দেখছে ওদিক দেখছে। আর ওরও বুঝি মনটাও খারাপ, ও বুঝতে পেরেছে মানে আমরা যাব। মানুষের থেকে মানে এদের আরও বেশি এই বোঝার ক্ষমতাটা অনেক। তো এখন আমি উঠে যে ভাবলাম না কাপড়গুলো মেলে দিই। আর ওয়েদার তো কেমন একটা ঘুম ধরে আছে, হয়তো যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর অম্বুবাচী যেহেতু লাগবে, ওই কারণেই কিন্তু আরও বিশেষ করে এই দিনটা এরকম। মানে অম্বুবাচীর সময় দেখবে কেমন বৃষ্টি টিষ্টি থাকে। আর যেদিন কোথাও যাওয়ার মানে ডেট থাকে, সেদিন না আমার এমনিতেও ঘুমটা কম হয়, মানে টেনশন কাজ করে। আর জার্নি মানেই আমার কাছে আর ভালো লাগে না। সেই 10টা বছরের মধ্যে কত মানে দিন যে আমার শুধু জার্নির মধ্যে গেল। কতবার চেন্নাই যাওয়া হলো, তারপরে তো এখন কলকাতা বাড়ি, তারপরে আরও অনেক জায়গায় তো যাওয়া হয়েছিল। মোট কথা এখন আমার কোথাও যেতে ইচ্ছে করে না, মনে হয় যে বাড়িতেই থাকি। আর ঘুম ভাঙিয়ে যখন শুয়ে থাকবো দেখবো কতটা খারাপ লাগে না। একজন পিসির সাথে কথা বলে বলে কাজ করছিলাম, তো পিসিও জিজ্ঞেস করছে এত সকালবেলা। আসলে তো এত সকালবেলা কোনো দিনই ওঠা হয় না, আমাদের ঘরের কেউই আমরা এত সকালে উঠিনি। মিকিকে দেখো মানে গ্রিলের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে। যখন তোমরা ভিডিওটা দেখছো তখন আমরা কলকাতায়, আর আমিও এডিট করছি, বারবার শুধু ঘুটুনের কথাই মনে হচ্ছে। দেখো কালকে এতগুলো সব কাপড় মানে ভিজা ছিল যে এগুলো না শুকালে ঘরের মধ্যে পুরো ঠেক হয়ে যাবে কাপড়ের। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় তো 12টা থেকে 1টার মধ্যে আমরা যাব। আর এখন এই যে কাজগুলো সেরে তারপরে দেখা যাক কি কি কাজ আর করা যায়। সেরকম কোনো কাজ নেইও। ভেজা কাপড় মেলা এটা ছিল একটা বড় কাজ আজকে। সমস্ত কাপড় চোপড় মেলে দিলাম। জানি না রোদ উঠবে কি না, কারণ এখন বাজে হচ্ছে 8টা মনে হয়। ঘুম ভেঙেছে সেই ভোরবেলায়, আর ধরলই না। আর উল্টা পাল্টা কত কি শুধু মাথায় আসছে। ঘুম মানে শুয়ে ঘুমিয়ে পড়লে সেটা আলাদা, শুয়ে থেকে দেখবে যখন ঘুম না ধরবে তখন কতটা খারাপ লাগে। তো যাই হোক, উঠার পরে ভাবলাম না কাজগুলো করতে থাকি। সকালবেলার আবহাওয়াটা বেশ ভালোই লাগে। আর রোদ উঠেনি, তবে রোদ ওঠার সম্ভাবনা আছে কিনা সেটাও বুঝতে পারছি না, কিন্তু একটু একটু হাওয়া আছে। আর অম্বুবাচী লাগবে আজকে রাত্রি 9টা থেকে। অম্বুবাচীর সময় এমনিতেও নাকি বৃষ্টিই হয়। ছাড়বে শুক্রবার দিন। একটা পাখি এসে বসলো এখানে। তো চলো, আমি ওষুধ খেয়েছি, এখন পরপর জল খেতে থাকবো। 1 গ্লাস জল খেয়েছি, এখন আরও 2 গ্লাস জল খাবো, তারপরে সকালের জল খাবার। আর ও এখন ওঠেনি, মা গেল স্নান করতে। আর গুটুন, ওই যে দেখো গুটুনটা। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে সব কিছু গোছগাছ করছি। আর এদিকে হচ্ছে কাপড় চোপড় সব রেডি করলাম। এটা পরে যাব, ও ওই ড্রেসটা পরে যাবে, তাই ওখানে রেখেছে। ওর একটা পিট ব্যাগ নিচ্ছে, মোটামুটি কাগজপত্র অনেক কিছু আছে, ওগুলো নিয়ে আসতে হবে ধরো। আর শুধু সেটাও না, আমাদের ছোট ছোট জিনিসপত্র আছে, এখানে আসবে। তারপরে এই যে একটা আমার ব্যাগ, আর নিয়ে যাচ্ছি সাথে ট্রলির ভিতরে আবার একটা বড় ব্যাগ আছে, কারণ এগুলোতে তো কাপড় চোপড় ঢুকবে। আর ব্যাগ কিনতেও হবে, 100 টাকা দামের যে ব্যাগগুলো পাওয়া যায় বড় বড়, সেগুলো কিনতে হবে। কারণ বাসনপত্র আছে, তারপরে অনেক কিছু প্রোডাক্ট আছে, ছোট বড় অনেক জিনিস, এগুলোর মধ্যে ঢোকাতে হবে। কাপড় চোপড়ও ঢোকাতে লাগবে। মিকির তো খুব মন খারাপ, খুব টেনশান। অনেকক্ষণ ধরে দেখছে শুধু। তাই আমি বলছি 2 দিন পরেই চলে আসবো। আর জানো তো সকাল মানে রাতে ঘুম না হলে সারাটা দিন কেমন খারাপ যায়।
মানে এত ভোরবেলায় উঠে গেছি, সারা রাতের মধ্যে 2:30টার সময় শুয়েছি। নিমন্ত্রণ বাড়ি থেকে আসার পথে এসে আবার একটা পিসির বাড়িতে, ওদের বাড়িতে যে দুপুরবেলা খাওয়া দাওয়া হলো। তো সবাই বলছিল বসো বসো, বসে গল্প, মানে সবাই মিলে একসাথে হলে যা হয়। তো বাড়ি তাড়াতাড়ি চলে এসেছিলাম, এসে ঘুমাতে ঘুমাতে আমাদের শুতে শুতে তো সব কিছু মিলিয়ে 2:30টার সময় ঘুমিয়েছি পাক্কা। তারপরে তো ভোরবেলায় ঘুম ভেঙে গেল। এখন এই যে ঘুম ভেঙেছে, আর তো ঘুম হয়নি ঠিকঠাক মতো, আর শরীর কী যে খারাপ লাগছে, শুধু কেমন যেন হচ্ছে, কেমন ভিতরটা কেমন লাগছে বুঝতে পারছি না। আর ওয়েদার তো খুব খারাপ, বৃষ্টি 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 ওয়েদার। এই কুড়া কুড়া বৃষ্টি পড়ছে, আবার দিন ভালো করছে, এরকমই করছে। সমস্ত কাপড় চোপড় তো বাইরে মেলেই দিয়েছি, কিন্তু একটু পরে পরেই মনে হচ্ছে যে এই তো বুঝি একদম বৃষ্টি নেমেই গেল। বৃষ্টি পড়েওছে বেশ কয়েক ফোঁটা। এক হচ্ছে এখন ওয়েদার ঠান্ডা, আর এখন আমাদের হয়েছে এসি বগিতে টিকিট। তো এসি বগিতে টিকিট হয়ে যাওয়ার কারণে মনে হচ্ছে যে না, গরমের সময় বেশ আরামই লাগবে, কিন্তু এখন তো এমনিতেই ওয়েদারটা একটু ছিল, বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, কিন্তু স্লিপারে নাকি টিকিট হচ্ছিল না, এই জন্য এসিতেই কাটতে হলো। শেষ করে রেডি হয়ে নিলাম, সামান্য একটু ভাত খেয়েছি দুজনে মিলেই, ঢেঁড়স ভাজা আর হচ্ছে মুসুরির ডাল দিয়ে খাওয়া দাওয়া করে এখন এই যে রওনা হচ্ছি। তো চলো ঠাকুর ঠাকুর করে রওনা। এই যে ও, আর চিকেনটাকে একটা বোন দিয়ে, মানে একটা হাড্ডি দিয়ে গেছি, যেটাকে চিকেন বোন বলে না। তো যাই হোক, এটা নিয়েও খাটের তলায় আছে, মনটা খারাপ। তো চলো বেরিয়ে ঠাকুরের নাম করে। আসলাম। ভিতরটা লাগে, ভিতরটা চশমা তোমার কাছে না? নিচেরটা লাগে দে। চশমা তোমার কাছে? হুম। ও পিসি, পিসি ছোট, আসলাম। স্টেশনে গিয়ে করে দেবো, আর বাড়িটা একটু অল্প অল্প করে দেবো, দেওয়া লাগবে। আর সব উঠছে ওখানে। কি ওয়েদার আজকে, একদমই রোদ উঠবেই না, বৃষ্টি। তো এই যে আমরা টোটোতে উঠে বসলাম, রওনা দিচ্ছি। ছাতা আনছো যদি বৃষ্টি টিষ্টি আসে? সেটাও তো। আমরা এসে পৌঁছেই গেছি, আর স্টেশনের কাছাকাছি। আধা ঘন্টা আগে আসলাম আজকে। হ্যাঁ, একদম আধা ঘন্টা আগে। 2টো বাজে, 2:30টার সময় ট্রেন। দেওয়ানার থেকে তো আমরা ট্রেন ধরি, দিনাটা যাই না। আর দেওয়ানারটা আমাদের বাড়ি থেকে কাছেও হয়, আর এখান থেকে সুবিধা হয় আর কি। আজকে তো একদম পাক্কা আধা ঘন্টা আগে এসে আমরা বসে আছি, আর এখনও ট্রেন আসেনি। দেওয়ানাতে প্রচুর মানুষেরই ভিড় এখন, কারণ এদিকের থেকে অনেকেই উঠে, মানে দেওয়ানার থেকে অনেকেই উঠে, আবার নামার সময়ও এই স্টেশনে অনেকেই নামে। আর এসি বগিটা এখানেই থামবে কি মনে হয়? এসি, হ্যাঁ, আর একটু সামনে, পিছনেও দিতে পারে। আমরা তো এখানে বসে আছি, এর আগের বার এসে তুমি আর আমি যে রাস্তা ওইদিকে যেয়ে বসে আসলাম, ওইটা ক্রস করে ওই পাশে গিয়ে বসেছিলাম। হ্যাঁ, এবার এক এক সময় এক একটা প্ল্যাটফর্মে দেয়। এটা 1 আর ওটা হচ্ছে 2। এদিকে মনে পড়বে, কারণ বেশিরভাগ মানুষ এদিকে বসে আছে। এর আগের বারও সবাই এখানে বসে আছে, তুমি আর আমি ওই পাশে গিয়ে বসেছিলাম। কতগুলো ফুলের গাছ এখানে দেখো। এসি এদিকে পড়বে, ট্রেন আসছে।
B4 না B3 আমাদের, না শানু? B3 সামনে। উঠলাম ট্রেনে, কেউ নাই, আমরা আগে আসলাম। কোচবিহার থেকে উঠবে, শিলিগুড়ি থেকে উঠবে, তাই না? এটা পুরো ঝাপসা বাইরে গ্লাসটা। কোচবিহারে এসে বললাম শোনো, যে ঠান্ডা, দার্জিলিং ফিল হচ্ছে কিন্তু সময় বাইরে। দার্জিলিংয়ের কোনো ঘরের ভিতরে বসে আছে, তাই না? এসি হলে আর কোনো সমস্যা নেই, তোমার এসি স্যুটও করে। যেমন লুক তেমনই থাকবে। হ্যাঁ, লুকটা একই থাকে, মানে গরমে যে একটা চেহারা খারাপ হয়েছে সেটা হয় না। চাটা খেয়ে ও শুয়েছিল, আমিও শুয়েছিলাম। তো আমার হচ্ছে আপে সিট, মানে উপরে, আর ওর নিচে। আর শুয়ে বেশ একটু ঘুমিয়েছি দুজনেই, 1 থেকে 2 ঘন্টার মতো। আর এই যে খাবার অর্ডার করেছিলাম, আমি হচ্ছে মানে ডিম নিয়েছি, ডিম ভাত, আর ওর জন্য মাছ ভাত, দুটোই সমান টাকা। মানে ডিম ভাতও 150 টাকা আর মাছ ভাতও 150 টাকা, আর এক্সট্রা ভাত দিয়েছে, রুটি দিয়েছে। তো এখন খেয়ে শুয়ে পড়বো। গুড মর্নিং, আজকে পরের দিন। তো আমরা শিয়ালদা পৌঁছেও গেছি। কালকে সেরকম একটা কোনো ভিডিওই করতে পারিনি। যেদিন জার্নি থাকে, ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে, সেদিন কেন যেন ক্যামেরা অন করে ভিডিও করাই হয় না। তো এটা হচ্ছে শিয়ালদার সকালবেলা, আর দেখো প্রচুর মানুষ। এখন বাজে হচ্ছে 5:10 মতো, তারপরে দেখো কত মানুষজন। আর আমরা এই যে লোকাল ট্রেনে করে নামলাম বিধাননগর রোড। এইবার এখান থেকে যাব আমাদের গন্তব্যস্থল, মানে আমাদের ফ্ল্যাটে। কলকাতা থেকে কাপড় চোপড় সব নেওয়ার জন্য ওর একটা পিট ব্যাগ নেওয়া হয়েছে খালি, আর ট্রলির ভিতরে আরেকটা ব্যাগ আছে। আমরা লোকাল ধরে চলে আসলাম বিধাননগর। এখন অটো ধরে আমরা যাব যেখানে ছিলাম। তো এত হাঁপিয়ে গেছি, সিঁড়িগুলো উঠে তারপরে আসতে হয়। এখন বাজে কটা জানো? 5:55। আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস এসে স্টেশনে যখন আসলো তখন বাজে 5:10। 2টা বছর কলকাতায় ছিলাম, কেন যেন কলকাতায় আসার পরেই একটা কেমন মায়া লাগছে, খারাপ লাগছে। যতই বলো এখানে ছিলাম 2 বছরে, এখানে কত স্মৃতি জড়িয়ে আছে। তো ফ্ল্যাটে এসে পৌঁছেছি, তখন সকাল বাজে মনে হয় 7টার মতো। এখন বাজে হচ্ছে 8টা, 1 ঘন্টা হয়ে গেল। জিনিসপত্র তো সব ধুয়ে টুয়ে রেখে গেছিলাম, এই যে এখানে সব উপর করাই আছে, শুধু হাঁড়িটা ওরকম করে বসে রেখে গেছিলাম। তো হাঁড়িটা দেবো। এদিকে করছি চা, আর জিনিসপত্র সব প্যাকিং করা শুরু করব কিছুক্ষণ পর থেকে, বা একটু রেস্ট নিয়ে সকালের খাবার টাবার খেয়ে তারপরে। আর যে দিদি নেবে সেই দিদি বলেছিল যে বিকেলবেলা আসবে, তো দিদিকেও একটা ফোন করব, যদি বিকেল না সন্ধ্যার সময় আসবে বলেছে। তো দিদিকে একটা ফোন করি, যদি উনি দিনের বেলায় আসে তাহলে তো খুব ভালো। ছাদে রয়েছে আমাদের গাছগুলো যে কি করব সেটা বুঝতে পারছি না। আর এই ঘরে কত কিছু স্মৃতি, মানে এত মায়া লাগছে কি বলবো। কলকাতায় আসার পর থেকে শুধু মনে হচ্ছে এখানেই তো ছিলাম 2 বছর, খুব খারাপ লাগছে। কিন্তু এই যে মানে টাকার অঙ্কটা অনেক, এই এত টাকা খরচ করে এখানে থাকাটা, এটাই হচ্ছে সবচেয়ে বেশি একটা কঠিন চ্যালেঞ্জ। বন্ধ? তাহলে কি ব্ল্যাক কফি খাবো? ব্ল্যাক কফি করো, জলটা চেঞ্জ করো। ওটাতে চিনি দিছি তো আবার। তো চা করছিলাম, এবার দেখি চা পাতা নেই, তো কফি আছে, তো ব্ল্যাক কফি করা যাবে। ব্ল্যাক কফিটা খাওয়া ভালো আবার, চলো। তো এই যে করলাম ব্ল্যাক কফি। তো এই যে বিস্কুট কালকে ট্রেনে কেনা হয়েছিল, চকলেট বিস্কুট ছাড়া আর নেই। চকলেট না, এটা চকলেট কি?
চকলেটের মধ্যে তো ইয়ে দেওয়া চকলেট না এটা দুটোই কিনছিলাম কি এগুলো কি টেস্ট খাইতে কুকিজ টাইপ দাম কত করে ওইটাও 20 টাকা ছিল বেশ কটা অনেকটা বিস্কুটই আছে কিন্তু 20 টাকায় দেখি চকলেট নাকি সকালবেলা চকলেট বিস্কুট খাবা আর নেই কোনো বিস্কুট সাথে না এটা চকলেট চকলেট না হালকা চকলেট তো দেখো গাছ দেখতে আসলাম গাছ তো ঠিকই আছে না কাঠগোলাপ না এটা রেডিনিয়াম এই যে দেখো লক্ষ্মী জবাটা কত ভালো তারপরে এই যে দেখো এটা টগর তুলসী গাছটা এখনো বাইচে আছে দেখো আর এই যে মানি প্ল্যান্ট নেওয়া যাবে না সব নিতে পারবা এই যে এই ফুল গাছটা এই যে এটা হচ্ছে অলকানন্দা হ্যাঁ এইটাই আমার প্রিয় গাছ নয়নতারা বড় হয় হ্যাঁ আর এই যে এতটুক সাইজের বড় বড় হলুদ ফুল হ্যাঁ 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 যেখানে ভালো হয় সেখানে আমরা আর যেটার কথা বলছিলাম না যেটা আমি লাগানোর পরে ফুল দেখা যায় না পরে ঠিকই হয় এটা হচ্ছে যেটা এই দেখো কত কুড়ি এসছে এই গাছ আর লাগাবো না আমরা বাড়িতে না থাকলেই তখন ফোটে হ্যাঁ একটা খুলে নেই ওই লোকটাকে দিয়ে আর খাটটা খাট খুললে ঘুমাবা কি সেই কয় তো ঘুমাই তো রোদ মানে ছাদে খুব রোদ আর কি তাকানো যাচ্ছে না আসলে এতক্ষণ রুমে ছিলাম আর গাছগুলো না নিয়ে যাওয়ার খুব ইচ্ছে আমার তো যদি না নিতে পারি আর কি দিয়ে রেখে যাব কিন্তু গাছ মানে আমার কাছে ভীষণ একটা ইমোশন কাজ করে এর আগে যখন ছাদে এসেছিলাম এর আগে মানে 15 দিন আগে যখন আবার এসেছিলাম তখন দেখি ছাদে কেউ কাপড় মেলে না আর তখন কি রোদ কি গরম এখন আজকে এসে দেখি না ছাদে বেশ কাপড় চোপড় মেলে রেখেছে মানুষ আমারও কিছু কাপড় ধোয়ার বাকি ছিল কাপড় ধুয়ে দেবো নাকি আজকেই তো কাপড়গুলোকে ভিজিয়ে দিই কাপড়গুলো ধোয়া থাকলে একটা কাজ মিটলো ধরো আর বাকি কাজগুলো সব সারতে হবে কত স্মৃতি এই ছাদে মিকিকে নিয়ে মা আসতো কাপড় মেলতে আমরা আসলাম কত কি স্মৃতি সব কিছু ছেড়ে ছুড়ে নিজের বাড়িতে নিজেরা সব ফিরে যাওয়া লোকটাকে দিয়ে খোলাবা বুঝতে পারছি কিন্তু কি জানো তো তোমার ওই যে র্যাকটার মধ্যে তোমার দোকানের মাল আছে না এখনো তাহলে এগুলো কোথায় রাখবো চলো ঘরে যাই দুজনে একটু বাইরে বেরিয়েছি কাজে আর ডাব খাচ্ছি দুজনে দুটো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো